নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৪০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে, নতুন একটি স্থানে, নতুন পরিবেশে, এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনা। আজ ঠাকুর ১২ নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন। মারোয়ারি ভক্তেরা অন্নকূট করিয়াছেন, ঠাকুরের নিমন্ত্রণ। ২ দিন হইল শ্যামা পূজা হইয়া গিয়াছে। সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন। তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিঁথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন। আজ সোমবার ২০শে অক্টোবর ১৮৮৪ খ্রিস্টাব্দ, কার্তিকের শুক্লা প্রতিপদ, দ্বিতীয়া তিথি। বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। তো আমরা আগের প্রসঙ্গগুলি শুনেছি। ১৮ই অক্টোবর কালী পুজো উপলক্ষে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আনন্দের সঙ্গে অবস্থান করছিলেন। সেই দিনকার অপূর্ব বর্ণনা আমরা কথামৃততে পেয়েছি। ১৯শে অক্টোবর শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যানে ব্রাহ্ম সমাজের উৎসব উপলক্ষে ঠাকুর সমাগত হয়েছিলেন, সেটি পেয়েছি। আর আজকে ২০শে অক্টোবর মাস্টারমশাই লিখছেন, বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। আন্দাজ বেলা ৩টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন, সেগুলি কিনিয়াছেন। কাগজে মোড়া এক হাতে আছে। মল্লিক স্ট্রিটে ২ জনে আসিয়া দেখেন লোকে লোকারণ্য। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি জমা হইয়া রহিয়াছে। ১২ নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া, গাড়ি আসিতে পারিতেছে না। ভিতরে বাবুরাম, রামচাটুর্যে। গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। মাস্টারমশাই লিখলেন যে আন্দাজ বেলা ৩টের সময় তিনি উপস্থিত হয়েছেন এবং ছোট গোপালের সঙ্গে। ছোট গোপাল, এরও নাম গোপালচন্দ্র ঘোষ, বয়সে ছোট, সেই জন্যে স্বামী অদ্বৈতানন্দজি যিনি পরে তার সঙ্গে এইভাবে তফাৎ করা আছে, তিনি বড় গোপাল, ইনি ছোট গোপাল। এর বাড়ি সিমলা অঞ্চলে ছিল। ঠাকুরের বিশেষ ভক্ত, তাকে নিয়ে তিনি এসেছেন। মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। এখানেও বর্ণনার মধ্যে মাস্টার মশাইয়ের একটা নিজস্বতার স্বাক্ষর আছে। নিজস্বতা বলতে আমরা কোনো কৃতিত্বের প্রসঙ্গে বুঝি, আর এখানে হচ্ছে আত্মগোপনের দিক থেকে। আমরা যখন বলি যে বাবার সঙ্গে ছেলে গেছে, এমন তো বলি না যে ছেলের সঙ্গে বাবা গেছে। সে স্কুলে হয়তো কল করেছে, সেই জন্য যদি ভয় ভয় যায় আলাদা কথা, কিন্তু না হলে বাবার সঙ্গে ছেলে গেছে, বড়োর সঙ্গে ছোট। মাস্টারমশাই লিখছেন কিন্তু যে আন্দাজ বেলা ৩টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। অন্যরকম হতে পারত, মাস্টার ছোট গোপালকে সঙ্গে লইয়া। কিন্তু এইটা মাস্টারমশাইয়ের শুধু যে আত্মগোপন তাই নয়, এটা ওনার ভঙ্গি, যে নিজেকে পরে রাখা, অন্যকে সম্মান দেওয়া, স্থান দেওয়া। কীরকম হয়তো অজান্তেই কলম থেকে এগুলো বেরিয়েছে। আন্দাজ বেলা ৩টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। আর বললেন যে ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন, সেইগুলি কিনিয়াছেন। এই তেল ধুতির প্রসঙ্গ পরে আছে, হয়তো আমরা আজকে শুনবো বা পরবর্তী অনুষ্ঠানে। এটি কবে হয়েছিল? এটা ওই যে 18ই অক্টোবর যখন মাস্টারমশাই দক্ষিণেশ্বরে ছিলেন এবং
শ্যামা পুজো ছিল। সেই বর্ণনা যে আমরা শুনেছিলাম তাতে শেষের দিকে মাস্টারমশাই যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে বিদায় নিয়ে আসছেন তখন কি হয়েছিল, বর্ণনায় আছে, মণি সোপানমূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছেন আসার আগে। ঠাকুর বলিলেন, আচ্ছা এসো, আর দুখানা 8 পৌরে নাইবার কাপড় আমার জন্য এনো। সেইটি মাস্টারমশাই কিনেছেন। এই যে দুটো 8 পৌরে নাইবার কাপড়, আর বলা হচ্ছে যে এখানে মাস্টারমশাই বললেন যে ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন, ওই স্নানের আগে আর কি, ওই তেল মাখার সময় ওটা গায়ে একটা দিয়ে রাখা, এটা তখনকার দিনে ছিল হয়তো। তা সেইটি তেল ধুতি। আর অন্য হচ্ছে ধোয়া কাপড়, তাহলে এটা হলো তেল ধুতি। সেই জন্য শুধু ওই স্নান করবার জন্য ওইরকম কিনতে বলেছিলেন। সেটা মাস্টারমশাই কিনেছেন, কাগজে মোড়া, এক হাতে আছে। তারপরে ওরা কি হয়েছে, ওরা মল্লিক স্ট্রিটে পৌঁছেছেন দুজনে মিলে পৌঁছে দেখছেন যে লোকে লোকারণ্য, গরুর গাড়ি, মানে সেকালের বড় বাজারের অবস্থা একালের সঙ্গেও মিলবে। তা গরুর গাড়ি, লোকে লোকারণ্য, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি জমা হইয়া রইয়াছে। 12 নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া, গাড়ি আসিতে পারিতেছে না। ভিতরে বাবুরাম রামচাটুর্যে। বাবুরাম মানে শ্রীযুক্ত বাবুরাম ঘোষ, সেই সময় যিনি পরবর্তীকালে স্বামী প্রেমানন্দজি মহারাজ। রামচাটুর্যে কথামৃত কোথাও রাম চক্রবর্তী বলা আছে। ইনি বিষ্ণু মন্দিরের পূজারী ছিলেন এবং ঠাকুরের খুব ভক্ত মানুষ ছিলেন, ঠাকুরকে ভালোবাসতেন, ঠাকুরের খুব খোঁজ খবর রাখতেন, তিনি ঠাকুরের দিকটা খেয়াল রাখতেন। তো ভিতরে বাবুরাম রামচাটুর্যে। গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। মাস্টারমশাই ওই ছোট গোপাল সঙ্গে রয়েছেন, তো ঠাকুর হাসছেন। এই যে হলো যে গাড়ি আসতে পারছে না, তো গাড়ি স্ট্র্যান্ডেড হয়ে গেছে। আর এরকম হলে লোকের অনেক সময় বিরক্তি হয় যে দূর ভালো লাগছে না এখানে। তো ঠাকুরও দেখা যাবে ব্যস্ত হয়েছেন কিন্তু বিরক্ত হননি, এবং ওই এদের দুজনকে দেখে হাসছেন, যে আপনজন তো তাদের দেখতে পেয়েছেন যে ওই এসেছে, মাস্টার আর গোপাল এসছে, ছোট গোপাল, এইরকম হয়তো ঠাকুরের ভাব। তো তিনি দেখে হাসছেন, কি চমৎকার বড় বাজার, ঘিঞ্জি জায়গা, গাড়ি এগোতে পারছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রসন্ন মুখ। গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। ঠাকুর গাড়ি থেকে নামিলেন, সঙ্গে বাবুরাম, আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন। মারোয়ারিদের তাহলে এরকম হয়েছে, তো তিনি গাড়ি থেকে নেমে এগোচ্ছেন, সঙ্গে বাবুরাম, আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন। মারোয়ারিদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে পড়িয়া আছে। মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে। ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন। মারোয়ারিরাও আসিয়া তাহাকে একটি তেতালার ঘরে বসাইল। সে ঘরে মা কালীর পট রহিয়াছে। ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। এই যে একটু আগে আমরা দেখলাম যে গাড়ির মধ্যে তিনি ওরকম ছিলেন, সহাস্যে এদের দেখে হাসছিলেন, আবার এখানেও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখলগ্ন এই স্মিত হাস্য ভারী চমৎকার। পুরো কথামৃততে ঘুরে ফিরে এটি এসছে যে ঠাকুর সহাস্যবদন। প্রথম দিন যখন মাস্টারমশাই ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করেছিলেন সেদিনও দেখেছিলেন, বা সেদিনই প্রথম দেখেছিলেন, ওই রকম বর্ণনার মধ্যে আছে যে ঠাকুর সহাস্যবদনে হরিকথা কহিতেছেন। দ্বিতীয় দর্শনের দিন আছে, তৃতীয় চতুর্থ দর্শনের দিন আছে। মাস্টারমশাই যেগুলিকে খুব প্রয়োজনীয় মনে করেছেন সেইগুলোই তো লিখেছেন কথামৃতের মধ্যে, এবং ওই দৃশ্যটাকে ফুটিয়ে তোলবার জন্য। তো সেখানে মাস্টারমশাই নিজে গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, বাট হি ডিড নট মিস দ্য পয়েন্ট, যে ঠাকুর ধর্ম কথা বলছেন, এইরকম উচ্চ আধ্যাত্মিক রাজ্যের কথা বলছেন, কিন্তু মুখটা ভারী হাসি হাসি, একেবারে হাসি মুখে কথা বলছেন। তো ওখানে কি গম্ভীর মুখে বলতে হবে? এমনিতে অনেকেই হয় যে কোনো সিরিয়াস প্রসঙ্গ যখন বলছেন, ধর্মের কথা তো বিরাট, এমনি যদি কোনো বিষয় নিয়ে বোঝাচ্ছেন এবং সিরিয়াস, তাহলে তখন মুখ গম্ভীর টম্ভীর হয়ে যায় অনেক সময়। তাতে ক্ষতি কিছু নেই, কিন্তু হাসি মুখ থাকলে তো একটু ভালো লাগে, আর একটু মনোযোগ দিয়ে শুনতে ইচ্ছে করে, কোনো ভয় করে না, বা শ্রদ্ধাজনিত দূরত্ব তৈরি হয় না। এখানে লিখছেন যে
ঠাকুর আসন গ্রহণ করিলেন। সে ঘরে মা কালীর পট রহিয়াছে, ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। একজন মারোয়ারি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন, পা টিপে দিচ্ছেন। ঠাকুর বলিলেন, থাক থাক। আবার কি ভাবিয়া বলিলেন, আচ্ছা একটু করো, প্রত্যেক কথাটি করুণা মাখা। তো ওই পায়ে হাত দিয়েছেন, তো ঠাকুর বলছেন থাক থাক। তারপরে বলছেন আবার কি ভাবিয়া বলিলেন, আচ্ছা একটু করো, একটু। তার মানে ওই যে কষ্ট করবেন তিনি, এটা ঠাকুরের ভালো লাগছে না। তাহলে একটু করো বললেন কেন? দুটো কারণ। একটা হচ্ছে যে ওই ভক্তটির মনের মধ্যে ওরকম ইচ্ছে রয়েছে পদসেবা করবার, সেটা ঠাকুর বুঝতে পারছেন, সেই জন্যে। আরেকটি হচ্ছে যে তিনি অন্যত্র বলেছেন যে এই পদসেবার অনেক মানে আছে, ভেতরকার অহংকার অবিদ্যা সব একেবারে যাবে। তার তো অতি কোমল অঙ্গ ছিল, জোরে টিপলে খুব কষ্ট হতো, তো হালকাভাবে পা টিপে দেওয়া, সেটা তো কোনো একটা বড় কিছু কথা নয়। কিন্তু ঠাকুর বলছেন যে এই পদসেবার অনেক মানে আছে, অহংকার অবিদ্যা সব একেবারে যাবে। এইখানে মারোয়ারি ভক্তদের কাছে যে তিনি উপস্থিত হয়েছেন, আমরা এর পরের প্রসঙ্গেই দেখব হয়তো আজকেই, যে এরা খুব ভক্তিমান মানুষ। তো ঠাকুর বললেন যে আচ্ছা একটু করো, প্রত্যেক কথাটি করুণা মাখা। কেউ যদি বলেন আচ্ছা ঠিক আছে একটু করো, সেটা একরকম হতে পারে, কিন্তু এখানে করুণা মাখা, তার থেকেই বোঝা যাচ্ছে যে পায়ের দিক থেকে দরকার নেই, দেহের দিক থেকে অসুবিধা নেই, যে তার জন্য পা টিপতে হবে না, কিন্তু একটু করো। তার মানে ভঙ্গি হচ্ছে যে এতে তাঁরই কল্যাণ হবে যিনি করছেন। আর শ্রীরামকৃষ্ণের কীরকম উক্তির মধ্যে মাস্টারমশাই লক্ষ্য করেছেন, এবং আমরা মাস্টারমশাইয়ের কাছে কৃতজ্ঞ প্রণত যে তিনি এই কথাগুলি লিখেছেন। এই তিনটি শব্দের জন্য বিশেষভাবে আমরা কৃতজ্ঞ প্রণত যে তিনি লিখছেন প্রত্যেক কথাটি করুণা মাখা। এই যে করুণা মাখা কথা, সেটা সেদিনকে পদসেবা উপলক্ষে যেমন সত্য, তেমনি পুরো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যা আমরা পাচ্ছি সেখানেও একই রকমভাবে সত্য, করুণা মাখা। করুণায় তার এই পৃথিবীতে অবতরণ, তো করুণায় নিজের দেহে রোগ ও যন্ত্রণা স্বীকার করে সহ্য করে মানুষের জন্যে, মানুষের চিরকালীন কল্যাণের জন্যে অবস্থান। অবস্থান শুধু নয় কথা বলা, কথা বলা শুধু নয় সঙ্গীত, নৃত্য। আবার যখন কথা বলতে পারছেন না, হাঁটতেই পারছেন না, তখনও করুণায় অবস্থান। করুণায় যেমন লোকে একটা কোনো জিনিস একজন নিজের হাত থেকে আরেকজনকে দিয়ে দিতে পারে, একটা সন্দেশের বাক্স, এই নাও তোমায় দিলাম, এরকম যেরকম দিয়ে দিতে পারে, সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ ধর্ম দান করছেন। সেই সন্দেশ, সেই শুভ সন্দেশ, সেই সুসমাচার তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন অবলীলায়। যখন কথা বলছেন, যখন কথা বলতে পারছেন না সেই কাশীপুরের দিনগুলোতে, তখনও দোকান থেকে কিনে আনা সন্দেশের বাক্স একজন যেমন হাতের মধ্যে রয়েছে, আরেকজনকে বলে দিলাম, তেমনি ওই ঈশ্বরীয় রাজত্ব থেকে, ওই মায়ের জগৎ থেকে নিয়ে আসা ভাবটি শ্রীরামকৃষ্ণ অন্যের কাছে পৌঁছে দিচ্ছেন। সে একটা চাউনি দিয়েই হোক আর যেভাবেই হোক, এই সমস্তটা যে হচ্ছে, তার নৈশব্দ, তার উচ্চারণ, তার সঙ্গীত, তার নৃত্য, সবটাই করুণা থেকে। তো এখানে মাস্টারমশাই বললেন প্রত্যেক কথাটি করুণা মাখা। মাস্টারকে বলিলেন, স্কুলের কি মাস্টার, আজ্ঞা ছুটি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান। তার মানে আবার হবে এই সব উৎসব চলছে আমাদের, এই উৎসব যা অধরের ওখানে, অধরবাবু শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয় ঠাকুরের বিশেষ ভক্ত, তার ওখানে চণ্ডীর গান হবে, সেটি মাস্টারমশাইকে বলছেন যে এটা কালকে আবার আছে। তার মানে এসো হে, এরকম একটা ভঙ্গি। তা এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের এই আনন্দ। আনন্দটা কি? ওই ঈশ্বরকে নিয়ে নানান রকমভাবে আনন্দ। শুধু তাই নয়, ভক্তদের নিয়েও, যে ঈশ্বরের ভক্ত তারা সব সমবেত হয়েছেন। ঠাকুর কখনো কথা বলছেন, কখনো দেব দর্শন করছেন, কখনো গান শুনছেন, কখনো সংকীর্তনের মধ্যে যুক্ত হচ্ছেন। এই সমস্ত কিছু নিয়ে ভক্তি ভক্ত লয়ে থাকা তিনি বলতেন, সেই তার আনন্দ। তিনি নিজে
সমাধির আনন্দে লীন হয়ে থাকতে পারেন, বোধ হয়ে থাকতে পারেন, কিন্তু সেই তিনি মায়ের কাছে একেবারে বাচ্চা ছেলেটির মতো হয়ে ছটফট করে বলেন যে মা, আমায় বেহুশ করিসনি। সমাধির আনন্দ, সমাধির সুখ, সমাধিতে স্থিতি তিনি চাইছেন না, যে ভক্তি ভক্ত লয়ে থাকবেন। এটা যে ঠাকুরের শুধু দিক থেকে তাই নয় যে তিনি ভক্তি ভক্ত লয়ে আনন্দ করছেন, ভক্তের দিক থেকে হচ্ছে যে এইরকমটি হচ্ছে বলেই ভক্তেরা তার ওই করুণা মাখা স্পর্শ পাচ্ছে, ভক্তদের উন্নতি হচ্ছে, ভক্তদের মঙ্গল হচ্ছে, ভক্তদের যুগ যুগান্ত সঞ্চিত তামস অপসৃত হচ্ছে, ভক্তেরা ভগবানের সঙ্গে মুখোমুখি হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ এখানেতে আনন্দ করে মাস্টারমশাইকে, ওই যখনই মাস্টারমশাই বলেছেন আজ্ঞা ছুটি, তারপরে শ্রীরামকৃষ্ণ সহাস্যে যে এইবার ছুটি মানে বলে, এই মনে আছে কালকে কি আছে, এরম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান। তাহলে আচ্ছা, এই পর্যন্ত বলে রেখে দিলেন, বোঝাই যাচ্ছে যে পরের বাক্যটি হচ্ছে যে তুমি এসো তাহলে। মারোয়ারি ভক্ত, মাস্টারমশাই লিখছেন, মারোয়ারি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন। পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছে। ওদের যে পণ্ডিতজি পুজো করেন বোঝাই যাচ্ছে, এবং শাস্ত্রজ্ঞ, ওরা ওর উপদেশ নেন বিভিন্ন বিষয়ে, সেটা অনুমান করাই যাচ্ছে। শ্রদ্ধার সঙ্গে তাকে প্রেরণ করেছেন গৃহস্বামী ভদ্রলোক, মাস্টারমশাই লিখছেন মারোয়ারি ভক্ত, তো তিনি প্রেরণ করেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। অবতার বিষয়ক কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। তিনি প্রসঙ্গের সূচনা করছেন এইভাবে পণ্ডিতজির সঙ্গে, যেন ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। পণ্ডিতজি, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পণ্ডিতজি বলছেন, অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। জ্ঞানী কিন্তু কামনা শূন্য। শ্রীরামকৃষ্ণের কথার সমর্থনে তিনি তাঁর সাধ্যমতো উক্তি উদ্ধৃত করছেন এবং প্রাসঙ্গিক কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। অর্থাৎ জ্ঞানী অবতার মানেন না, যে সচ্চিদানন্দ আবার অবতীর্ণ হয়েছেন এই আবার কোথা থেকে হলো, একই চৈতন্য সত্তা। সুতরাং তোমার যেমন জগতের অনেক কিছুই দেখতে ভুল হয়ে যাচ্ছে, পুরো জগৎকেই যে তুমি দেখছো এই মায়ার মধ্য দিয়ে বা মায়া উপহিত সচ্চিদানন্দ ব্রহ্মকে তুমি দেখতে গিয়ে তোমার অনেক ভুল হয়ে যাচ্ছে। ওই অবতার যা বলছো টলছো সবই তারই মধ্যে। ভক্তের জন্য অবতার শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো পণ্ডিতজি বললেন, এই অবতার প্রসঙ্গ যেখানে সবচেয়ে জোর দিয়ে বলা আছে, সবচেয়ে এলিগেন্টলি উক্ত হয়েছে, সেই শ্রীমদ্ ভগবত গীতার উক্তি উদ্ধৃত করলেন, পরিত্রাণায় সাধূনাং ইত্যাদি বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি নিজেকে সৃজন করি, এইটি পণ্ডিতজি উল্লেখ করলেন, করে বললেন যে অবতার প্রথম, মানে অবতারের দুটি কার্য, দুটি ক্রিয়া। প্রথম অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। জ্ঞানী কিন্তু কামনা শূন্য, এটি বললেন। শ্রীরামকৃষ্ণ জ্ঞানীর কথা বলেছিলেন, ইনি বললেন জ্ঞানী কিন্তু কামনা শূন্য। এই যেই বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমার কিন্তু সব কামনা যায় নাই, আমার ভক্তি কামনা আছে। কিরকম সুন্দর করে বললেন যে আমার কিন্তু, তার মানে তুমি যদি আমাকে জ্ঞানীর দিক থেকে বলো, কি জানি তুমি ফুল মার্কস দেবে কিনা, এই হচ্ছে ভঙ্গি। হাসছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমার কিন্তু সব কামনা যায় নাই, আমার ভক্তি কামনা আছে। তিনি নিজেই অন্যত্র বলেছেন যে ভক্তি কামনা কামনার মধ্যে নয়, কিন্তু পণ্ডিতজির কাছে যেন সাবমিট করছেন যে কি করি বলতো, এই মনের মধ্যে এই বাসনাটা রয়ে গেছে, তুমি কি বলো, আমি কি তাহলে জ্ঞানী, এরকম জায়গায় যেন নিয়ে আসছেন। এই সময় পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন। খুব শ্রদ্ধাপূর্ণ একটি জমজমাট মাধুর্যযুক্ত দৃশ্য, মাধুর্যমণ্ডিত দৃশ্য, যে বড়বাজারে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন তাদের উৎসব উপলক্ষে। অন্নকূট, মাস্টারমশাই আগেই লিখেছেন যে বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে, আর তার আগে বলেছেন মারোয়ারি ভক্তেরা অন্নকূট করিয়াছেন ঠাকুরের নিমন্ত্রণ। তো সেখানে ওই পণ্ডিতজিকে পাঠিয়েছেন, তারপরে আবার
পণ্ডিতজির পুত্র আসছেন, এসে ঠাকুরের পাদবন্দনা করছেন। এই কি চমৎকার যে পণ্ডিতজি, তার তো একটা আলাদা সম্মান আছে, কিন্তু না, ঠাকুরের কাছে তিনিও বিনীতভাবে বসে আছেন, আর তার ছেলেটি এসে ঠাকুরকে প্রণাম করছেন, করে আসন গ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি: আচ্ছা জি, ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে? পণ্ডিতজি: ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব, যেমন সূর্য উঠলে বরফ গলে যায়। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা জি, প্রেম কাকে বলে? এটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। প্রেম কাকে বলে? পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন, বরাবর মানে একটানা। ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন। মাস্টারমশাই সেটি আর লিপিবদ্ধ করেননি, কিন্তু বলছেন যে ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। হিন্দি ভাষা সংস্কৃতের খুব কাছাকাছি, আর বলছেন মাস্টারমশাই যে অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। এই যে মধুর হিন্দিতে, মধুরটা কি করে হলো? দুটো কারণে মধুর হতে পারে। একটা হচ্ছে যে শব্দ যা ব্যবহার করছেন তার মধ্যে মাধুর্য আছে, আরেকটি হচ্ছে যে উচ্চারণের মধ্যে দিয়ে এবং পরিবেশনের মধ্যে দিয়ে মাধুর্য আছে। যে একই কথা, কিন্তু ওই উচ্চারণের শৈলী, উচ্চারণের শুদ্ধতা, উচ্চারণের স্বকীয় বৈশিষ্ট্যে মাধুর্যপূর্ণ ভাবে ধ্বনিত হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে কোনটির জন্যে হয়েছে, বা দুটির জন্যেই হয়ে থাকতে পারে। ঠাকুর বিশুদ্ধ ভালো হিন্দি বলছেন, এবং তার বলা হয় গানের ক্ষেত্রে গায়কী, এইখানেও সেই রকমই ভাব যে ওইগুলি উচ্চারণ করবার তার নিজস্ব ভঙ্গিও খুব মধুর। তো মাস্টারমশাই এটা লক্ষ্য করেছেন, ওই যে আমরা একটু আগে স্মরণ করছিলাম যে কথাগুলো বলা খুব প্রয়োজন সেগুলো তিনি কথামৃতের মধ্যে দিয়েছেন। সেখানে বললেন ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। তবু আমাদের মনে হয় যে হিন্দিতে কি আর উনি ক্লাসে পড়ানো হয় যেরকম, শ্রেণীকক্ষে যেরকমভাবে পড়ানো হয় সেই রকম ভাষার কোনো, সেরকম ভাষার উপযুক্ত শব্দ চয়ন করে কি হিন্দিতে ব্যবহার করেছেন? না, বোধহয়। তিনি যে হিন্দি বলছেন সেটা মনে হয় পরিচিত হিন্দি। মাস্টারমশাই তো অর্থ বোধ করতে পেরেছেন, কিন্তু বলেননি যে আমি অর্থই বুঝতে পারছি না, এমন পোশাকি হিন্দিটা বলেননি। মনে হয় যে দ্বিতীয় কারণটি, যে মধ্যে একটা মাধুর্য আছে, সেই জন্য তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। সেখান থেকে অনুমান করতে ইচ্ছে হয় যে শ্রীরামকৃষ্ণ যদি ওড়িয়াতে কথা বলতেন, শ্রীরামকৃষ্ণ যদি মারাঠিতে কথা বলতেন, যে ভাষাতেই বলতেন না কেন, লোকজনের মতো বোধহয় মনে হতো যে খুব মধুর ভাবে বলছেন। এইটিকে যদি আরেকটুখানি নিয়ে যাওয়া যায়, যে হিন্দিটা যেটা বলছেন সেটা যদি আমরা, তাহলে দুটো কারণ বলছিলাম, এবার প্রথম কারণের দিকটা যদি আমরা একটু লুজ দিই, যে হিন্দির মধ্যে যদি একটু এদিক ওদিকও থেকে থাকে, যে একবার সবটা যদি ব্যাকরণসম্মত নাও হয়, তাহলেও কি সুন্দর শুনতে লাগছে। এইটা হচ্ছে যে বক্তার অন্তরের যে অধ্যাত্ম রস, সেটিতে জারিত হয়ে উচ্চারিত হচ্ছে, তো ওই জন্য এটা এরকম হচ্ছে। তাহলে কোনটি প্রধান? হচ্ছে ভেতরকার যেটি, সেটি প্রধান। যে ভেতরের একটা আনন্দ, ভেতরের একটা শুদ্ধতা, ভেতরের একটা আধ্যাত্মিকতায় মাখামাখি হয়ে শব্দগুলো উচ্চারিত হচ্ছে, সেই জন্যই বোধহয় এটা মধুর হচ্ছে। আরও যদি একটু ভাবা যায় যে তাহলে শব্দ, তার ব্যাকরণ, তার শব্দের শুদ্ধতা, এইগুলো খুব বেশি তার মানে এখানে বিবেচ্য বিষয় নয়। এটাকে যদি আরেকটু ভাবা যায় যে যাচ্ছে, যদি শব্দ যদি না উচ্চারিত হয়, আর এই শব্দ যদি না উচ্চারিত হয়, তাহলেও ঠাকুরের সামনে উপস্থিত হলে লোকের মনে আনন্দ পরিপূর্ণ হয়ে গেছে, এরকম কত দৃষ্টান্ত আছে। মাস্টারমশাই বলছেন যে ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। তিনি যখন কথা কন তখন সেটি মধুর, আর যখন তিনি কথা কন না তখনও সেটি মধুরই থাকে। আসলে তার অন্তর কথা বলে তো, এবং এই অন্তরের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপিত হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যদি তুমি সেই রকম পুরুষ মানে সেই রকম মানুষের সংস্পর্শে আসো, তাহলে দেখবে যে তোমার মনের সংশয় আপনি নিবারণ হয়ে যাবে। বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছেদ্যন্তে সর্ব সংশয়া।
যে তোমার ভেতরকার যে হৃদয় গ্রন্থিগুলো ওগুলো পটপট পটপট করে খুলে যাবে, আর সমস্ত সংশয়ের নিরসন হয়ে যাবে। তসমিন দৃষ্টে পরাবরে, তার উপস্থিতি মাত্র এগুলি হবে। এই শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে ওই রকম। সেই জন্যেই ও হিন্দি বলুন আর যাই বলুন, ও কি শুনতে ভালো লাগছে, ওই ভেতরকার বস্তুই এই অসাধ্য সাধন করছে। এমনি মানুষের নর্মাল হাইলি স্কিলফুল কমিউনিকেশন অলসো দিস মাইট নট হ্যাপন, কিন্তু এখানে স্কিলফুল নয় আলাদা করে, ফুল অফ স্পিরিচুয়ালিটি, এবং সেই যে কমিউনিকেশন হচ্ছে সেটা কথিত শব্দের মাধ্যমে হোক, নৈশব্দের মধ্যে হোক, মাধ্যমে হোক, প্রসন্ন হাসির মাধ্যমে হোক, সেটি মাধুর্য সহ শ্রোতা, দর্শক, ভক্তের হৃদয়কে ভাসিয়ে দিচ্ছে একেবারে। পণ্ডিতজি মাস্টারমশাই লিখেছেন যে পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি। না, প্রেম মানে তা নয়। মাস্টারমশাই এখানে কি করলেন, ওই যে পণ্ডিতজি যেটি বলেছেন সেটি উল্লেখ করলেন না, এই জন্যে সম্ভবত যে ঠাকুর তো ওটা অনুমোদন করেননি, সুতরাং আর কথামৃতের মধ্যে ওইসব লিখবো কেন, কথামৃতের মধ্যে ওটা লিখবো কেন যেখানে ঠাকুর অনুমোদন করেননি, এইটা হচ্ছে মাস্টারমশাইয়ের ভাব। তো সেই জন্যে তিনি ওটা দিলেন না, না দিয়ে বললেন যে শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেটি দিয়েছেন, যে পণ্ডিতজির প্রতি, না প্রেম মানে তা নয়, প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, আবার নিজের দেহ যা এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে, চৈতন্যদেবের হয়েছিল। তো ওই বলছেন যে প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, অর্থাৎ জগৎ সম্পর্কে আর তার কোনো হুঁশ থাকবে না। কোথায় আছি, কোথায় যাব, কি করব কালকে, এই সব স্থান কাল পাত্র, জগৎ তো ভুল হয়ে যাবে, আবার নিজের দেহ যা এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে, চৈতন্যদেবের হয়েছিল। দেহ ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে মানে ওই কখন খাবে, কি করবে, দেহ যাতে ভালো থাকে, এইসব কোনো দিকে তার মন থাকে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর কোটি প্রমুখ তাঁদের এরকম হতে পারে ভাব, মহাভাব, প্রেম। ওই প্রেম যখন হচ্ছে, প্রেমের এই লক্ষণ যে জগৎ ভুল হয়ে যাচ্ছে, আর নিজের দেহ যে এত প্রিয় সেই দেহও ভুল হয়ে যাচ্ছে। তাহলে ভুল হয়ে গেলে ঠিক কোনটা? ঠিক হচ্ছে তাঁর সঙ্গে নিত্য সম্বন্ধ। সেইখানে দেহটা উপলক্ষ মাত্র, দেহটাকে যেন তিনি বহন করছেন, যার ওরকম অবস্থা হচ্ছে তিনি দেহটাকে বহন করছেন, কিন্তু ভেতরে যিনি তার সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন, আর এই বাইরের একটা আবরণ রয়েছে, তো সেইখানে ওই মন নেই, আবরণটাতে আর মন নেই, আর বহির জগৎ মন নেই। তো জগৎ ভুল হয়ে যাচ্ছে, নিজের দেহ যে এত প্রিয় নিজের দেহ যা এত প্রিয় তা পর্যন্তও ভুল হয়ে যাবে বলে বলছেন। উদাহরণ খুব প্রাণবন্ত এবং শক্তিশালী এবং প্রাসঙ্গিক উদাহরণ হিসাবে বলছেন চৈতন্যদেবের হয়েছিল। পণ্ডিতজি আগে, হ্যাঁ, যেমন মাতাল হলে হয়। তাহলে পণ্ডিতজি বাংলা বলছেন কেন? এই সবটাই মাস্টারমশাই বাংলায় অনুবাদ করে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, কারু ভক্তি হয়, কারু হয় না, এর মানে কি? পণ্ডিতজি, ঈশ্বরে বৈষম্য নাই, তিনি কল্পতরু, যে যা চায় সে তা পায়, তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। পণ্ডিতজি হিন্দিতে এ সমস্ত কথা বলিতেছেন, ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন। তা আমরা বলছিলাম যে মাস্টারমশাই বাংলা করে লিখেছেন, এইখানে সেটাই আগে বললেন যে হিন্দিতে কথোপকথন হয়েছে, আর এখানে দেখা যাচ্ছে যে ঠাকুর মাস্টারমশাইয়ের দিকে ফিরে এই কথাগুলির অর্থ বলে দিচ্ছেন। তো এই যে অর্থ বলে দিচ্ছেন তিনি, যে পণ্ডিতজি কি বলেছেন সেটা বলে দিচ্ছেন। এইখান থেকে আবার আমরা যদি ফেরত যাই, যে পণ্ডিতজি যা হিন্দিতে বলছেন ঠাকুর সেটা মাস্টারমশাইকে বলছেন, কেন বলছেন? এই কথামৃত লিখবেন বলেই হয়তো বলছেন। আর ঠাকুর যে হিন্দিটা বলেছেন তাহলে সেটা কে বলে দিল মানেটা? এইখানেই মনে হয় যে ঠাকুর যে হিন্দিটা বলছেন সেটা মাস্টারমশাই বুঝতে পারছেন, তার মানে সেটা শক্ত হিন্দি নয়। তাহলে ওই প্রসঙ্গটা থেকে যাচ্ছে যে মাধুর্যপূর্ণ উচ্চারণ ওইটা একটা আলাদা ব্যাপার, ওইটাই শব্দগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে আনন্দের সঙ্গে।
তো এরকম হলো, পণ্ডিতজি হিন্দিতে এ সমস্ত বলিতেছেন, ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, সমাধি কিরকম সব বলো দেখি। পণ্ডিতজি, সমাধি দুই প্রকার, সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তদাকার কারিত, ধ্যাতা ধ্যেয় ভেদ থাকে না। আর চেতন সমাধি ও জড় সমাধি, নারদ সুখদেব এদের চেতন সমাধি কেমন জি? তো শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই যে পণ্ডিতজি বলেছেন সমাধি দুই প্রকার, সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প সমাধি যেখান থেকে সাধারণত আর মানুষ ফেরেন না। তো বললেন যে নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তদাকার কারিত, ধ্যাতা ধ্যেয় ভেদ থাকে না। মানে ওই আকারের সঙ্গেই আকারিত হয়ে যাচ্ছেন কে? যিনি ধ্যান করছেন, মানে ধ্যাতা। যার ধ্যান করছেন তিনি ধ্যেয় আর ধ্যান। তো এর মধ্যে কোনো ভেদ থাকে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, তদাকার কারিত, ধ্যাতা ধ্যেয় ভেদ থাকে না। বলে এটা বেশ মনের মতো হয়েছে পণ্ডিতজি যা বলেছেন। তারপর শ্রীরামকৃষ্ণ আরো প্রসঙ্গটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বলছেন আর চেতন সমাধি ও জড় সমাধি, নারদ সুখদেব এদের চেতন সমাধি কেমন জি? এইসব সমাধির বিভিন্ন ভাগ। জড় সমাধি, যেখানে একেবারে হুঁশ নেই, বাইরের দিক থেকে একটা জড় পদার্থের মতো মনে হচ্ছে। আর চেতন সমাধি, যেখানে চৈতন্য রয়েছে, যেন তিনি বাইরের জগতের সঙ্গে যুক্ত হয়ে আছেন। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন নারদ সুখদেব এদের চেতন সমাধি, তারা বহির্জগতে ফিরেছেন। তো কেমন জি? বলছেন নারদ সুখদেব এদের চেতন সমাধি কেমন জি? পণ্ডিতজি, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আর জি উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি? পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন, কোনো কথা কহিলেন না। এতটা হয়তো শ্রেণী বিভাগ ওর দেখা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন উন্মনা সমাধি আর স্থিত সমাধি এরকম বলেছেন। তা ঠাকুরও সেখানে আর কিছু ব্যাখ্যা করলেন না। তারপর আবার ওই পণ্ডিতজি চুপ করে রয়েছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে, যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া। দেখছেন যে পণ্ডিতজি কি বলেন। পণ্ডিতজি, আগে তা হয়, ভক্ত কিন্তু তা চায় না। আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন, একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ, আহা, তোমার ছেলেটি বেশ। এই যে পণ্ডিতজি বলেছেন একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব, তার উত্তর নেই কেন? ওই যে আপনাকে দর্শন করতে যাব, এই কথাগুলো শ্রীরামকৃষ্ণ নিতে চান না, তার অস্বস্তি হয়। তিনি একটু আগেই তো সব দর্শন সমাধির কথা এটা ওটা এইসব যে বললেন, তাহলে সেখানে তো তার একটা নিজস্বতা রয়েছে। এবং আমরাও তো স্মরণ করছিলাম যে কি অপূর্ব ভঙ্গি। সবই সত্য, কিন্তু ঠাকুর যখন বলেন তখন তার ভাবটি হচ্ছে যে মা তার মধ্য দিয়ে বলাচ্ছেন। ভাব মানে আরোপিত ভাব নয়, তিনি নিজেই সেটি বলেন, কতবার করে বলেন যে তিনি যন্ত্রী আমি যন্ত্র, যেমন বলান তেমনি বলি। তো এইটা তার ভাব। এবং সেখানে তিনি জানছেন যে তার মধ্যে থেকে প্রবল পরাক্রমী শক্তিশালী মানুষের কল্যাণপ্রদ বাণী উচ্চারিত হচ্ছে, কিন্তু এই সঙ্গে জানছেন যে মায়েরই উক্তি আমার মধ্য দিয়ে হচ্ছে। মায়ের সেই উক্তি ধারণ এবং বিতরণের জন্য আমার অস্তিত্ব, এইটা শ্রীরামকৃষ্ণের ভাবনা। আবার মানুষজন তাকে ঈশ্বর রূপে মেনেছেন, জেনেছেন, উপলব্ধি করে ধন্য হয়ে গেছেন। এই এক অপূর্ব সংমিশ্রণ সহাবস্থান, যে তিনি নিজে মানুষ রূপে যেন ভাবছেন যে মায়ের কথাই আমার মধ্য দিয়ে আসছে। সেইখানে যখন পণ্ডিতজি বলছেন একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব, শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা, তোমার ছেলেটি বেশ। প্রসঙ্গের মধ্যে থাকতে চাইছেন না পণ্ডিতজি। আর মহারাজ, নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে, সবই অনিত্য। ওই ছেলেটি বেশ, এটা যে বলেছেন, তো ওই কোনো কিছুর স্থায়িত্ব আছে নাকি?
এবং সেখানে বলছেন নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। অর্থ হচ্ছে যে একটা ঢেউ যখন আসছে দারুণ দেখতে লাগছে, আর কেউ যদি বলে বা বা এই ঢেউটাই চিরদিন থাকবে, আরে কি মহা বোকা, ওই ঢেউটা ভেঙে যাবে আর একটা ঢেউ আসবে। তো সেরকমভাবে কেউ কি ভাববে নাকি যে সংসারের এই যে ব্যবস্থাপনা দারুণ একেবারে, ওই যে বলেছেন যে আহা তোমার ছেলেটি বেশ, সেখানে পণ্ডিতজি তার নিজের সাধ্যমতো এই বিচার বৈরাগ্য আরোপ করছেন, সেটি দিয়ে ভাবছেন যে কোনো কিছু চিরকালের এরকম তো ভাবা যায় না। তা বললেন আর মহারাজ, তার মানে হচ্ছে যে এই আসক্তির মধ্যে, এই অ্যাটাচমেন্টের মধ্যে যেন আমি না পড়ি, এইটি হচ্ছে পণ্ডিতজির ভাব। আর মহারাজ, নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে, সবই অনিত্য। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতরে সার আছে। সঙ্গে সঙ্গে ওটি বুঝতে পারছেন যে পণ্ডিতজি যেটা বলছেন সেটা তার ভেতরে কিছু না থাকলে এরকম বলা যায় না। তাহলে তিনি যে ছেলের কথা বললেন তিনি আনন্দ হয়েছে, আর ওই যে ওই প্রসঙ্গটার থেকে যেন একটুখানি আত্মগোপন করার জন্য সরে আসার জন্য বলেছেন, তার প্রত্যুত্তরে পণ্ডিতজি যা বলেছেন শ্রীরামকৃষ্ণ তাতে সন্তুষ্ট হয়েছেন। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন, বলিলেন পূজা করতে তাহলে যাই। শ্রীরামকৃষ্ণ, আরে বৈঠো বৈঠো। কি আনন্দ করছেন ওই পণ্ডিতজিকে নিয়ে, এবং বলছেন আরে বৈঠো বৈঠো। তার মানে এই যে ভক্তদের সঙ্গে কথা টথা হবে, এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে, এবং শ্রীরামকৃষ্ণ ওখানে আনন্দ করছেন। পণ্ডিতজি ওদের অ্যাপয়েন্টেড, ওদের অধীনস্থ ব্যক্তি। ওরা মানে ওই যে বড় বাজারের যে গৃহস্বামী যারা, আমরা যদি একটু হয়তো বেশি পরিমাণে এই লৌকিক দৃষ্টিতে ভাবি যে যাদের বাড়িতে উপস্থিত হওয়া হয়েছে তারা তো খুব ধনাঢ্য ব্যক্তি, তো তারা ঠাকুরকে খুব ভক্তি করেন। আমাদের কি হয়, এমনিতে কোনো মানুষ যদি যান ওরকম একজন কোনো ব্যক্তির বাড়িতে, তিনি শ্রদ্ধা করে নিয়ে গেছেন, ভক্তি করে নিয়ে গেছেন, কিন্তু তবু লৌকিক দৃষ্টিতে অনেক সময় মানুষের হয়তো যে বাবা ওরা আচ্ছা আচ্ছা ওদের সঙ্গে কথাবার্তা হবে, আমি যে এতক্ষণ এসেছি আমি পুরো সময়টা যেন ওদের দিতে পারি, ওরা তো ভালোবেসে নেমন্তন্ন করে এনেছে আর কি সব ব্যবস্থা করেছে। অনেক সময় হয় যে তাদের সঙ্গে আরো বেশি সময় কাটাবো। শ্রীরামকৃষ্ণের ওইরকম নয়, কিন্তু ওই যে তিনি ভক্ত নিয়ে থাকেন, তাহলে গৃহস্বামীও ভক্ত, পণ্ডিতজিও ভক্ত, আর ছেলেটাও বড় ভালো। আর এই বাপটা উঠে যাবে করছে কেন, এই বসো, এই যে ভঙ্গি, সেইখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অন্য রকম। তাহলে লৌকিক দৃষ্টির কথা আমরা তুললাম কেন? তুললাম এই জন্যে যে লৌকিক দৃষ্টিতে যে সীমাবদ্ধতা থাকে তার থেকে তিনি কতটা মুক্ত, এবং ওই সীমাবদ্ধতা থেকে উত্তরণের বাণীও যে তার জীবনের পাতায় পাতায় রয়েছে, সেইটিকে অনুসরণ করতে চাইছি আমরা। তো মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ বললেন পণ্ডিতজিকে আরে বৈঠো বৈঠো। এটা মাস্টারমশাই সঙ্গত কারণেই অনুবাদ করে দেননি, আমরা এটা পেয়ে আমাদের ভালো লাগছে যে কিরকম মিষ্টি করে একেবারে মুখে বলছেন যে এই এখন উঠতে হবে না, বসো বসো, পুজো করতে যাবে, একটু বাদে যাবে। পণ্ডিতজি আবার বসিলেন, ঠাকুর হঠযোগের কথা পাড়িলেন। পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন। ঠাকুর বলিলেন, হাঁ, ও একরকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহাভিমানী সাধু, কেবল দেহের দিকে মন। এরকম সব হলো। তো এইটুকুনি সময় অন্তত তাকে আটকে রাখা গেল। আর পুজো করতে যাবেন, ফলে ঠাকুর তাকে বেশিক্ষণ আটকে রাখবেন না, কিন্তু ওই আর কি, মনের মানুষ, প্রাণের মানুষ, তাকে দুম করে চলে যাচ্ছে বলে এই বসো বলে হঠযোগের কথা বললেন। পণ্ডিতজি ওই সব সম্পর্কে বলেছিলেন, তখন ঠাকুর বললেন, হ্যাঁ, ও একরকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহাভিমানী সাধু, কেবল দেহের দিকে মন। এই যে পণ্ডিতজির কোনো কথাকে ঠাকুর নিচ্ছেন, কোনো কথাকে একটু যতটা পরিবর্তন করা দরকার ততটুকুনি পরিবর্তন করে, সংস্কার করে আবার উপস্থাপন করছেন, এইসবের মধ্যে দিয়ে তার আনন্দ। লোকে যখন খেতে বসে তখন যেরকম হয় সেরকম। খাদ্যরসিক, অনেক রকমের পদ আছে, এখানে অনেক রকমের ভক্তকে শ্রীরামকৃষ্ণ ডেকে আনছেন। তো যেখানে অনেক রকমের পদ আছে, বলে এই ওটা একটু দাও তো, খেলেন, খেয়ে বললেন বাহ বেশ হয়েছে, এই এটা একটু দাও তো, এই এটাতে নুন কম হয়েছে, দে 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 নুন দে, দিয়ে একটুখানি খেলেন আবার। তো এইরকম যেটাতে একটুখানি কিছু দরকার সেটাকে করে নিচ্ছেন, আর বাকিটা খেয়ে বলে এটা বেশ ভালো হয়েছে। এই ধর্ম রসিক শ্রীরামকৃষ্ণ, তিনি আর একজন রসিকের সঙ্গে
এই আনন্দ শেয়ার করছেন। খাদ্যরসিক সাধারণত কি হয়, যারা খেতে ভালোবাসে তাদের সঙ্গে আলোচনা করেন। অনেক সময় হয়তো কাউকে বললেন, এই তুমি বসো খাও, তারপরে নিজে খেলেন। কে বললেন, এই তোমার কিরম লাগছে? সে বলছে আমার তো ভালো লাগছে। বলে দূর বোকা, নুন কম হয়েছে বুঝতে পারছো না, এই ওকে একটু নুন দে, এইরকম। তো করে এই খাদ্যরসিক আরেকজনকে নিয়ে করতে থাকে। শ্রীরামকৃষ্ণ ধর্মের পথে ওকে নিয়ে ওইটা করছেন, রসাস্বাদন করছেন। পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন, পূজা করিতে যাইবেন। ঠাকুর পণ্ডিতজির পুত্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমদ্ ভাগবত বেশ বোঝা যায়। কেমন? পুত্র, হ্যাঁ মহারাজ, সাংখ্য দর্শন পড়া বড় দরকার। এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল। মাস্টারমশাই লিখছেন, এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল। ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শুইলেন। পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেঝেতে উপবিষ্ট। তাকিয়াতে একটু হেলান দিয়ে শুয়েছেন। দক্ষিণেশ্বর থেকে এসেছেন তো, ক্লান্ত হয়ে গেছেন বলে নয়, কারণ এর পরেই আছে যে তিনি কতক্ষণ গৃহস্বামীর সঙ্গে কথা বলবেন। এবং অপূর্ব প্রসঙ্গ আছে এই 20 অক্টোবর 1884 প্রসঙ্গে বা কথায়। তো সুতরাং তিনি ক্লান্ত নন, কিন্তু যেভাবেই হোক একটু তাকিয়ায় ঠেসান দিয়েছেন, একটু হেলান দিয়েছেন, এবং দিয়ে তিনি কি করছেন যে মাস্টারমশাই লিখছেন যে পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেঝেতে উপবিষ্ট। ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন। তো এই অবস্থায় গান গেয়েছেন। হরি সে লাগি রহরে ভাই, এই প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে। हरि से लागी रह रे भाई, तेरा बनत बनत बनी जाई, तेरा बिगड़ी बात बनी जाई। अंक तारे बंक तारे, तारे सुजन कसाई, सुगा पराय के गणिका तारे, तारे मीराबाई। বড় বাজারে গেছেন আর এই গান তিনি গাইছেন, মীরাবাইয়ের ভজন। দ্বিতীয় যে পংক্তিটি ঠাকুরের খুব একটা পছন্দ ছিল না, এটা উনি অন্যত্র বলেছেন যে তেরা বানাতে বানাতে বনি যায়। তাহলে হরি সে লাগি রহ রে ভাই, হরির সঙ্গে সংযুক্ত হয়ে থাকো। তেরা বানাতে বানাতে বনি যাই মানে আস্তে আস্তে তোমার হয়ে যাবে। ঠাকুর বলছেন দূর, এই মেধাটি ভাব, এরকম বলেছেন। ওই পংক্তিটা পছন্দ ছিল না, বাকিগুলো ঠিক আছে। যে হচ্ছে হবে ওরকম আবার কি, এক্ষুনি করতে হবে। তা হরি সে লাগি রহ রে ভাই ঠিক আছে। আর সেখান থেকে যদি তুমি বিচ্যুত হও তাহলে মহা মুশকিল। আরে এবারে ঝাঁপিয়ে পড়ো, ডাকাত পড়া ভক্তি, তোমার ইষ্ট যিনি তার প্রতি নিষ্ঠা নিয়ে একেবারে ওই রকম ভাবে তার কাছ থেকে কেড়ে নিতে হবে, ধন কেড়ে নিতে হবে। যেমন বাপ মায়ের কাছ থেকে ছেলে নেয়, এবারে আবদার করে সে নানান রকম, আর বাপ মা বলে যাকে ওই তো পাবে দিয়ে দাও, সেই রকম ভাবে ও ধীরে সুস্থে হচ্ছে হবে। তো ওই পংক্তিটি আবার প্রথম থেকে যদি শুনি, हरि से लागी रहो रे भाई, तेरा बनत बनत बनी जाई, तेरा बिगड़ी बात बनी जाई। তোমার জীবনের যে অসঙ্গতিগুলো আছে, যে গোলমালগুলো আছে, যে জায়গাগুলো বিগড়ে গেছে ও সব ঠিক হয়ে যাবে। তেরা বিগড়ি বাত বনি যাই, সব তিনি ঠিকঠাক করে দেবেন। আর করে দেবেন না কেন, কাকে কাকে করে দিয়েছেন জানো? অঙ্কা তারে বঙ্কা তারে, অঙ্কা বঙ্কা দুই সাধক, তো তারা তোড়ে গেল, তাদের হয়ে গেল, তারা তার শ্রীপদে মিলিত হয়ে গেল। আরও আছে অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সুজন কসাই, আরে ও কসাই সুজন, সেও তোড়ে গেল তার নাম করে। আরও আছে সুগা পরায়কে গণিকা তারে, ওই খাঁচার মধ্যে যে চন্দনা বা কাকাতুয়া ওইটাকে পড়াতো যে গণিকা বেশ্যা, সে হরিনাম শেখাতো ওই পাখিকে, পোষা পাখিকে। আরে এই এই কল্যাণের জন্য, এই পুণ্যের জন্য সে গণিকা, সেও পরিত্রাণ পেয়ে গেল, হরির শ্রীচরণের স্থান পেয়ে গেল। এদের সব হয়েছে, এদের সব হয়েছে, আর আমারও হয়েছে। বলছেন অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সুজন কসাই, সুগা পড়ায় কে গণিকা তারে, তারে মীরাবাই। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, মীরাবাইয়ের এই গান। এই গানের ভাব কর্ণে এবং অন্তরে গ্রহণ করতে করতে শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠে গীত ওই অপূর্ব ভজনটি
অন্তরে কর্ণে সত্তায় গ্রহণ করতে করতে আজকের অনুষ্ঠানের আমরা সমাপন করব। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 674 পৃষ্ঠায়। রয়েছি 20 অক্টোবর 1884-তে বড়বাজারে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। এরপরে গৃহস্বামী মহাশয় আসবেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে অপূর্ব কথোপকথন হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায়। সেসব আমরা শুনবো তার কৃপা সাপেক্ষে আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকের যে বিভিন্ন প্রসঙ্গ আমরা শুনছিলাম, শ্রীরামকৃষ্ণের শুভাগমন, এবং আমরা দেখছিলাম মাস্টারমশাই এসছেন, তেল ধুতি নিয়ে এসেছেন, সেই তেল ধুতির প্রসঙ্গ পরে হবে। আর দেখলাম যে পণ্ডিতজির সঙ্গে তার কথোপকথন হচ্ছে, এবং কি আনন্দের পরিবেশ। ওই যখন গাড়িতে বসেছিলেন তখন মুখে হাসি ছিল, তারপরে এখানে সহাস্যে কথা বলছেন, আবার বলছেন আরে বৈঠো বৈঠো এইসব বলছেন। গেছেন কোথায়? বড়বাজারে। ওখানে নানান রকমের জিনিস পাওয়া যায়, হরেক রকমের জিনিস পাওয়া যায়, আর ব্যবসাপত্র হয়। আবার লোকে বলে যে খুব সাবধান, ঠকে না যাও। তার মানে নানান হরেক রকমের জিনিস আছে, উদ্ধৃতির মধ্যে বিভিন্ন জিনিস আছে। শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে উপনীত হয়ে কিন্তু আনন্দ বিতরণ করছেন, এবং লোকে বলে বড় বাজার, কিন্তু বড় মানে বিগ। যদি আমরা তরতম অর্থে একটু বিদেশি ভাষার সাহায্য নিই, তাহলে বিগার বিগেস্ট আছে। তাহলে বিগেস্ট যা কিছু হতে পারে সেইটি দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এবং ওই বড় বাজারে বসে, এবং তার জন্য কোনো দাম দিতে হচ্ছে না। তিনি বলতেন যে এখানে পেলা দিতে হয় না। সুতরাং বড় বাজারে শ্রীরামকৃষ্ণ মণিমুক্ত বিতরণ করছেন, দ্য বিগেস্ট অ্যান্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল জুয়েলস তিনি বিতরণ করছেন। আর ব্যতিক্রম হচ্ছে, বড় বাজারে দেওয়া হচ্ছে গো, কিন্তু পয়সা দিতে হচ্ছে না, কোনো দাম আলাদা করে লাগছে না। অকাতরে শ্রীরামকৃষ্ণ বিতরণ করছেন, এবং বড় বাজার, বিগ বাজার, বিগেস্ট, এই বিগেস্ট একটা আনন্দ বাজারে পরিণত করছেন শ্রীরামকৃষ্ণ। সুতরাং বাজার তখনই বড় হয় যখন হৃদয়ের মহত্ব সেইখানে সংযোজিত হয়ে যায়। আর ওই দেনা পাওনার জায়গায় শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, এবং শুধুই দিচ্ছেন। এটি শুধু যে সেই 20 অক্টোবর 1884-তে বড়বাজারে হচ্ছে তাই নয়, কাশীপুরে হচ্ছে, শ্যামপুকুরে হচ্ছে, দক্ষিণেশ্বরে হচ্ছে, অন্যান্য ভক্তগৃহে হচ্ছে। আমরা সেই প্রসঙ্গের মধ্যেই আছি, সেই আলোচনা, সেই স্মরণ মননের মধ্যে আছি এবং থাকব, যেখানে শ্রীরামকৃষ্ণ নিজ গুণে বড়কে বৃহত্তর এবং বৃহত্তম আনন্দের উৎসবে পরিণত করছেন, এবং আমাদের হৃদয় মনকে শুদ্ধতা ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করে ভরিয়ে দিচ্ছেন চিরকালের জন্য। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।